এমন মার মারে যে তখন একটা শিশু তৈরি হয়ে যায়। কানা ভগবান দেখতে পাস চোখে, তোর বিচার অত জঘন্য। ওই 3 দিন আজ 3 দিন হয়েছে, এখনো পর্যন্ত কোনো রান্না হয়নি, কোনো জ্বালায়নি। কেন ম্যাচিস নেই তো আলমারি থেকে কেউ চুরি করে নিই, কারণ ঘরে তো কোনো জল নেই। আমি তো জানি কেউ না কেউ আসবে, দেখি কতক্ষণ আমি না খেয়ে থাকি আর কে সহ্য করতে পারি। তার মধ্যে মনুষ্যত্ব থাকে, সে নিশ্চয়ই সহ্য করে থাকবে না। ডালও থাকে না ঘরে, তো কি বানাবে? শুধু ভাত যে বানাবো তার জন্য ম্যাচিস নেই। সত্যি দুনিয়া কেমন জানি না, তবে যাদের মনে করতাম আপন ওরাই বেশি দেখছে নিষ্ঠুর এবং বিশ্বাসঘাত। প্রত্যেকটা পদে পদে বিশ্বাসঘাত। যাদের উপর বিশ্বাস করেছে ওরাই বিশ্বাসঘাত করেছে। ঘরে কোনো মুড়ি নেই, একটা দানা নেই মুড়ি ঘরে। যে জল খিদে পেয়েছে 2 মুখ খেলাম, কে জল খেলাম তাও না, জলও নেই খাওয়ার জন্য। ইউটিউবাররা আসছে না এখন নাকি? না, সব মরেছে, কেউ আসছে না, সব মরে গেছে। তো আমি বলছি সব ইউটিউবাররা মরেছে, বেঁচে থাকলে আসতো। এটা প্রয়োজন ছিল কাটা, কেউ এটাকে দিয়ে কালি মুছেছিল, যেটা আমি করিনি। কেউ পা মোছা বানিয়েছিল, বানিয়ে সেটাকে দিয়ে পা মুছে কালি ভরিয়েছিল, সেই নাকি ছিঁড়ে ফেলেছি আমি। 3 দিন কি রান্না করেছিলি লাস্ট? ওই ভাত, শুধু ভাত আর একটা ছোট্ট আলু, অন্য দিনে অন্য মাসের ছিল একটা ছোট্ট আলু, সেটা ভাজা করেছিল। সো গাইস ফাইনালি প্রতিদিনের মতো কিন্তু মিডিলে একটা গ্যাপ দিয়ে আবার কিন্তু আজকে চলে এসেছি। পাই করে দাও দেখছে না। হ্যাঁ, কেমন আছো বলো? তুমি কেমন আছো? আমি আছি, ভালো আছি। তুমি কেমন আছো? কোন রকম জানতো কেন? এরকম কেন? ঘরে খাবার নেই না, ঘরে খাবার নেই তো না খেয়ে থাকা যায় না বলো। ইউটিউবারে আসছে না এখন নাকি? না, সব মরেছে, কেউ আসছে না, সব মরে গেছে। তো আমি বলছি সব ইউটিউবাররা মরেছে, বেঁচে থাকলে আসতো, কেউ আসছে না। তাহলে অর্ণব দেখা বেঁচে আছে, তাছাড়া কি ভাবো? অর্ণব দেখা বেঁচে দেখে কি করবো? অর্ণব পুরো বেকার ছেলে। অর্ণব যেটুকু পারে করে, না পারলে না করে, এইভাবেই চলছে। কিন্তু রাউন্ডি মেনে নেয়, ঠিক আছে। রাউন্ড ওইভাবে আমাকে কোনোদিন মানে জোর করেনি। রাউন্ডি জানে আমার ব্যাপারটাই, তো রাউন্ডি তুমি তো কম বেশি জানো আমার ব্যাপারটা। আর দাদারা মানে খুব বলছো যে আমার এই দাঁত দুটো নাকি খুব পছন্দ, কিন্তু আমাদের সেই হিসাবে একদমই পছন্দ না, তাই তো? আমাদের কি বলছো, দুখানা দাঁতটা সামনে বোধহয় দেখলাম আর নেই না, সামনে দাঁত কিন্তু আছে, ভিতর দিয়ে আছে, সামনে দিয়ে দেখলাম অনেক দাঁত নেই। না কিন্তু এটা আবার মানে মেনলি সবাই খুব পছন্দ করছে, তাই? হ্যাঁ, আব সমঝ আয়া। দুধ আনবো, একটা দুধের প্যাকেট, একটা চা পাতা, দুটো ম্যাজেস, একটা বক্স নিয়ে আসো। ম্যাচিস কেন কি থাকে না করতে হবে? মনে করো রান্না করা যাবে, তো ম্যাচিসের জন্য রান্না করা যায় না। হাতে কিসের চুড়ি? কে দিয়ে গেছে? এটা তোমার কি? এটা এতে গেছিলাম দুর্গাপুজোয়, তখন এটা দুর্গাপুজো। তো মিডিল তো দেখিনি, আজকেই দেখলাম। নতুন কি ব্যাপার, কি ছিল এতদিন? না, এটা পড়েছি, কিন্তু কিছুদিনের জন্য খোলা রেখেছিলাম, পড়তাম না। কারণ ওই আরেকজন এসে আমাকে দুটো বিয়ে পড়িয়ে গেছে, বুঝতে পারছো? একটা মহিলা এসে আমার হাতে দুখানা মানে সেই পেতলেরও না, ওটা হচ্ছে তোমার মনে হচ্ছে হারমোনিয়ামের উপর। সিটি গোল্ডও না, সিটি গোল্ডে তো গ্যারান্টি থাকে এত মাস চলবে। ওটা তোমার কি একটা, আমি প্রথমে হচ্ছে হয়তো ওটা আলমোনিয়ামের উপরে রং করেছে, সেটাই মনে হচ্ছিল দেখে। তারপরে তো দেখলাম না, জিনিসটা তো আলমোনিয়াম না, সেই তোমার কি টিন বা পেতল ওই ধরনের কিছুর উপরে রং করে পড়িয়ে গেছিল। সে হাত সবসময় আন্ধারা করে বসে থাকতো, মানে এরকম ধারা। হ্যাঁ, মহিলাটা সবাই পড়ে গেছে, আর আমি ভাবছি তাহলে আলমোনিয়াম হয়তো, ওই জন্য ওর যা ক্ষমতা আছে আলমোনিয়ামের উপরে রং করে, সোনালি রং করে দিয়েছে। তারপর দেখছি ভেঙে দেখছি না, সে খুলে ফেলে, তার আগে এটা খুলে রেখেছিলাম। তখন আমি কি করলাম, ওটাকে ভেঙে ফেললাম বাইরে, দরকার নেই। কি করে পড়া যায় বলো? টিনের জিনিস পড়া যায় বলো? কোনো ক্যানিস্টার টিন বা কোনো টিন পাত্রা, লোহার মানে ওই জাতীয়, লোহাও না, ঠিক ওটা একদম অন্য ধরনের। আচ্ছা আচ্ছা, না মানে পেতল টাইপের, কি মানে ওই রকম পেতল, অথবা তোমার পেতলও না, কেন ওতে রং করা ছিল, রংটা উঠে গেছে। পেতলেও তো রং ওঠে না। হ্যাঁ, আর আলমোনিয়ামও না, কি জিনিস পড়িয়েছিল সেই জানে যে পড়িয়েছিল। আচ্ছা আচ্ছা, যে বালা ধরনের বানিয়েছিল, তার দুটো মুখ ছিল, বালা ধরনের বানিয়ে ওরম পরিয়ে দিয়েছিল, সেই পরে হাত সবসময় আমি গুটিয়ে থাকতে হতো। আচ্ছা আচ্ছা, যে জল খিদে পেয়েছে 2 মুখ খেলাম, কে জল খেলাম তাও না, জলও নেই খাওয়ার জন্য। এই ব্যাপার
তাহলে খুব চাল থাকলে কি হবে, চাল যেহেতু দিয়ে গেছে তো এতে কি হবে বলো, ওর সঙ্গে তো তোমার ম্যাচিস নেই। কালকেও সে শুধু চা খেয়েছিলাম জানো, শুধু সেই র চা খেয়েছি শুধু। সে পরে এসে কি বলবো, একটু অল্প চাল ভাজলাম, সে আর খেতে পারিনি, ফেলেছি। কি শক্ত বিচ্ছিরি, সে ফেললাম। তারপরে তোমার ওই রবিবারে 3 দিন আগে রবিবার ছিল কি ছিল আমি জানি না, 3 দিন আগে কেন ওরা বলেছিল, সেই জন্য আমাদের কথা শুনে বললাম রবিবার বলে। হ্যাঁ, ওরা আমায় বলে গেছিল যে গ্যাস নিয়ে দিয়ে আনার কথা ছিল না তোমার গিয়ে সোমবারে। কারা বলেছিল গ্যাস এনে দেবে? যে এসেছিল, যারা এসেছিল ওরা, ওই নাম কি না, ফুলিয়া থেকে এসেছিল, বাদল বাদল নাম ওনার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কে কে এসেছিল? ওরা সঙ্গে আরো এসেছিল অনেক কজন। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো বলেছিল সোমবারে গ্যাস নেবে, সে তো আর আসলোই না গ্যাস। খাবার তো সে কিছু দিয়ে যায়নি, চাল দিয়েছিল, তো শুধু শুধু ভাত বানিয়েছিলাম। আর ওরা কত মিথ্যা কথা বলে, ওদের মুখে মিথ্যা কথা সাজানো থাকে। সেই কবে এনেছিল, 1 প্যাকেট এনে দিয়েছিল, 1 প্যাকেট করে 2বার এনেছিল, 2 প্যাকেট। তো একটা মুড়ি তো মানে খুবই বাজে, কিন্তু সেই কোনো রকমে সেটা খাওয়া হয়েছিল। তারপরে একটা তোমার গিয়ে ভালো মুড়ি এনে দিয়েছিল, সেটাই খেয়েছিলাম। ওই যে মেপে দেয় না, ওই ধরনেরই মুড়ি একটা প্যাকেটে ভরা এনেছিল, আর একটা তোমার গিয়ে মানে সাদা মুড়িটা আনার আগেই দরকার ছিল না, আনিনি, ওটা পাল্টাপাল্টি করে দিয়েছিল। মুড়ি পাল্টে নিয়েছিল আর কি, ওই ওর রংটা আলাদা, মুড়ি ওই সেই যেটা পাল্টেছিল কারা, যাদের চিটিংবাজি করা স্বভাব ওরা। তো কালকে তো গ্যাস আসার কথা ছিল, আসেনি তো। কোথায় গ্যারান্টিটা দিল কে? গ্যারান্টিটা বাদল ওই বিয়ে তাই ফুলিয়া থেকে এসেছিল। আচ্ছা আচ্ছা, বলছিল গ্যাস দিয়ে যাবে। হ্যাঁ, ওর সঙ্গে আর 2-3 জন ছিল। আচ্ছা আচ্ছা। তার আর কথার কোথায় দাম রইল? সে বললো যে যা কথা দেয় তাই কথা পূরণ করে, পালন করে। কারণ কি, সে ওরাই জানে। যাদের উপর বিশ্বাস করেছে ওরাই বিশ্বাসঘাত করেছে, যাদের উপরে চিন্তা করেছে আসবে বা দিয়ে যাবে, কি বলবো বলো? সেটাই গো রানুদি, কি বা বলি, খুব অদ্ভুত না বলো দুনিয়াটা? সত্যি দুনিয়া কেমন জানি না, তবে যাদের মনে করতাম আপন ওরাই বেশি। আচ্ছা, ওরাই বেশি দেখছে নিষ্ঠুর, আর মানে কি বলে, নিষ্ঠুর এবং বিশ্বাসঘাত, প্রত্যেকটা পদে পদে বিশ্বাসঘাত। আচ্ছা, করেছিল আমার সাথে, করে এখনো করছে, পরিবর্তন হয় না। হ্যাঁ, করছে। তাদেরকে কিছু বলার নেই, তাই তো? আমি কি বলবো, যদি ভগবান বলে কেউ ছিল দুনিয়াতে বা আছে, বা ঈশ্বর বলে, তাহলে তার বিচার যদি ওই রকম অন্যায় হয়, তাহলে তাকে কে ভগবান বলবে, কে ঈশ্বর বলবে, তাই না? তার বিচার তো নিশ্চয় অন্যায় নয়। ওই বাদল যা সেই ভুলা থেকে ছিল বলে মানুষের পাশে, তো সে আমার পাশে দাঁড়িয়ে এসে সহযোগিতা করলো, যে ঠিক আছে। আমাকে বললো যে 1000 টাকা দিয়েছিল, বললো যে ওই গ্যাস নেই, আর আসবে তাকে গ্যাস দেবে। 1000 টাকাটা কে দিয়েছিল? বাদল দা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেই ইয়েতে ফুলিয়া থেকে এসেছিল, ওর সঙ্গে আর 2-3 জন এসেছিল। সে যাই হোক টাকা দিয়ে গেছিলো, বললো গ্যাস আর আসবে, গ্যাস নেবে। তো গ্যাস যেহেতু নেই, তো রান্না করার তো এমনি যদি নাও থাকে, আমি তো কোনো না কোনো প্রকারের কার্যকর করে কটা ভাত বানাই ঘরে। ধরো ডিম থাকলো, বা তোমার গিয়ে আলু থাকলো, বা ডাল যদি থাকে, ডালও থাকে না ঘরে, আলুও নেই, তো কি বানাবে? শুধু ভাত যে বানাবো তার জন্য ম্যাচিস নেই। তাহলে তুমি বলো যে কিটা করলো? তো ওনার তো কিছু ছিল, কিছু মানে তোমার গিয়ে শুকনোই কিছু নিয়ে আসতো, যেটা রান্না করা যেত। ডাল নিয়ে আসতে পারতো উনি, না? তো ডাল তারা যদি নিয়ে আসতো, ডাল ভাত, আবার ম্যাচিস। বুঝতে ভুল হয়তো পারিনি, বা করেছে হয়তো, বা জানি না আমি ঠিক। তবে মাথায় যখন মানুষকে দেবে, যদি যখন দেখাচ্ছে ভিডিওতে এরকম করে, তাহলে তার তো যেটা প্রয়োজন সেটা তো দেওয়া উচিত নাকি? আদা খামচা এটা দিল তো, এটা দিল না, ওটা দিল তো, ওরকম ধরনের কি মানুষের কাজ বলো? আচ্ছা রানুদি, তো আমার একটা কোশ্চেন ছিল। এই যে তুমি না খেয়ে ঘরে থাকো, ঠিক আছে, একটা মেসেজের জন্য তুমি রান্না করতে পারছো না, রান্না করবে তো কি, শুধু ভাত? হ্যাঁ, যদিও বা মানে শুধু রাইসটা করতে, শুধু মেসেজের জন্য করতে পারো, তো তুমি তো মানে চাইলে পারতে বাইরে গিয়ে একটু আগুন জোগাড় করতে, কিংবা কোনো দোকান থেকে একটা ম্যাচ কিনে আনতে, কিংবা আশেপাশে কারোর থেকে কোনো একটু আগুন সংগ্রহ করতে। তুমি এগুলো কেন করলে না? কেন? কারণ এটা তো খুব একটা বড় কিছু না, সামান্য একটু আগুন।
অগ্নি, ঠিক আছে। আমাকে আমাকে এরকম অবস্থা বানিয়েছে যে গলির বাইরে গিয়ে আমি না দেখতে পারি কারোর মুখ না দেখতে পারি, কারোর সাথে কোনো কথা না বলতে পারি, আমার প্রয়োজনের কথাও না বলতে পারি। এটাই হচ্ছে ব্যাপার, বুঝলে। তালা মারা ছিল তো, তুমি আসার পথে 2-3 মিনিট আগে গিয়ে জল নিলাম, তুমি আসার আগে, হয়তো যখন আসছি 2 মিনিট কি 3 মিনিট। সেটা বুঝলাম না, তুমি কেন বাইরে গিয়ে আগুনটা সংগ্রহ করলে না? তোমার কারণটা বললাম, আমি যেন গলির বাইরে গিয়ে না কাউকে দেখি বা কোনো রকম কোনো সহযোগিতা না নিতে। তালাটা তো তুমি নিজে থেকে মেরেছিলে ভিতর থেকে? না, দরজা এমনি খোলা ছিল, ওটা অনেক, কারণ ঘরে তো কোনো জল নেই, তো প্রয়োজন হচ্ছে না। না তো কথা হচ্ছে যে আমি তো জানি কেউ না কেউ আসবে, এটা আমার মনে হয় ধারণা ছিল বা হয়েছে। দেখি কতক্ষণ আমি না খেয়ে থাকি আর কে সহ্য করতে পারি। আচ্ছা। আর যে যার মধ্যে মনুষ্যত্ব থাকে সে নিশ্চয়ই সহ্য করে থাকবে না। না একদম না। কারণ যখন কি বলে গেছে মানুষ মানুষের জন্য, তো মানুষ যদি অমানুষের পরিচয় দেয় মানুষ জাত, তাহলে কি বলা আছে। তুমি আসলে আমি জানতাম কেউ না, আমি তো জানি না তুমি আসবে, কিন্তু আমি জানি কেউ তো আসবে। দেখি আমি না খেয়ে থাকলে কতজন মানে কে আসে বা কেউ আসে কিনা। তো বাদলদা 1000 টাকা দিয়ে গেছে, তো তুমি তো চাইলে গ্যাসটা নিয়ে নিজের থেকে করে নিতে পারো। আমি কি করে নিয়ে পারবো? আমার কাছে নাম্বার নেই, তুমি কি করে নেবো? নম্বর ছিল, সে নম্বর চুরি করে নিয়ে গেছিলো, সে বইটা পর্যন্ত নিয়ে গেছিলো চুরি করে। যার মধ্যে নাম্বার মানে ফোন করে বা সিলিন্ডার দিয়ে যেত, তারপর তার টাকা দিতাম, উনি সই করে যেত সেই গ্যাসে। সেই বইটাই নেই তো, সে তো কত বছর হয়ে গেছে, সেই বই নেই আমার কাছে। তো আলমারি থেকে কেউ চুরি করে নিয়েছিল বইটা। এবারে কালকে এসে উনি আমায় জিজ্ঞেস করছে, কিন্তু উনি বললো যে গ্যাস শেষ হলেও উনি গ্যাস দিয়ে যাবে, এবং যে সোমবারের দিন আসার কথা সেটাও পাক্কা কথা তার, এবং বললো যে কি বলে উনি ওনার থেকে গ্যাস পাঠিয়ে দেবে, ওনার ঘর থেকে। আচ্ছা, ওনার ঘর থেকে মানে উনি পার্সোনালি ওটা তোমাকে প্রোভাইড করবে? হ্যাঁ, আচ্ছা, সেই কথা উনি বলেছিল যে দিয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি একটু বুঝতে ভুল করেছিলাম মিডিলে। আচ্ছা ঠিক আছে, মানে তুমি ওই জন্য আর কি নিজে থেকে ওরকম ট্রাই করোনি আর কি? না, উনি তো বলেছিল দিয়ে যাবো। উনি তো সেটাই বলছি, উনি পার্সোনালি বলেছে উনি নিজের থেকে আবার নেক্সট মানে ওটা আবার তোমার জন্য প্রোভাইড করবে। আমার আনার ক্ষমতা নেই। না, যে আনে সেই তো নিয়ে এসে দেবে, একদম। এবং তার জন্য তো সেই ব্যাপারে তো তার সঙ্গে আলোচনা হলো। হ্যাঁ, সেই ওই ফুলিয়ার বাদলের সাথে। এখন রানুদি সময় এরকমই একটা জিনিস, আমিও আগে বুঝতাম না, এখন বুঝতে পারছি। মানে কেউ কিন্তু কারোর জন্য না। তুমি যদি নিজে হোঁচট খেয়ে পড়ে যাও, তোমার নিজেকে কিন্তু উঠে দাঁড়াতে হবে। আর যদিও বা কেউ তোমাকে সাহায্য করতে আসে, তাহলে ভেবে নিও যে সাহায্য পিছনে তার কোনো অন্য মতলব আছে। কারণ আমার জীবনে ঘটে চলা, দেখো আমার তো মনে হয় না যে আমাকে সাহায্য করে, যা আমারই নিয়ে আমার সাথে চিটিংবাজি করেছিল, তারপরে তাদের হৃদয় যে চেতনা হয়ে থাকে, মন পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে সে দিয়েছে, তার মানে এই নয় যে সে আমাকে সাহায্য করেছে, ঠিক আছে। কিন্তু তাদের মনে চেতনা দিয়েছে, তারা কতটা চিটিংবাজি করেছিল আমার সাথে, সেই জন্য দিয়েছে। এখন আমি এটা তো আর বলতে চাই না, কিন্তু বলতে বলো, কারণ যা সত্যি সেটাই বললাম, তাই না। কেউ নিয়ে আবার যদি তোমাকে দেয়, তাহলে তুমি কি বলবে যে সে তোমাকে দয়া করলো? না, একদমই না, বরঞ্চ তুমি আরো তাকে দয়া করলে। তাহলে তুমি বলে দেখিনি। কি বলি রামনি, লাস্ট কবে রান্না হয়েছে বাড়িতে? ওই 3 দিন আজ 3 দিন হয়েছে, এখনো পর্যন্ত কোনো রান্না হয়নি, উনুন কোনো জ্বালায়নি, কেন ম্যাচিস নেই। 3 দিন কি রান্না করেছিলি লাস্ট? ওই ভাত, শুধু ভাত, আর একটা ছোট্ট আলু, অন্য দিনে অন্য মাসের ছিল একটা ছোট্ট আলু, সেটা ভাজা করেছিল। আচ্ছা, মানে জ্বালানিতে, তাই তো? হ্যাঁ, জ্বালানিতে কাঠে ছোট কাঠ দেখছো না পড়ে আছে, ওইগুলো পুড়িয়ে রেখেছি, ওই কাঠ, ওর আমি কাঠ টুকরো করে তখন রান্না করি। ওই বাঁশটা বড় ছিল, যখন ওটা বাঁশটা ওখানে ছিল, তখন ওর থেকে 2 টুকরো ওখান থেকে নিয়েছিলাম। ওটা তো শেষ হয়ে গেছে, তখন ওরা আসেনি, ওই যে বাদলদা ওরা আসেনি, তার আগের কটা। তো সেই তার আগে যে সেই মানে একটা ছোট আলু ছিল, সেই আলুটা ভাজা হয়েছিল, এবং ওই বাঁশ থেকে 2 টুকরো বাঁশ নেওয়া হয়েছে, ঠিক আছে, ছোট ছোট এইটুকু টুকরো নিয়ে ওটা থেকে কোনো রকম বানানো। এখন তো তুমি হাঁটাচলা করতে পারছো, হ্যাঁ, নিজের মতন করে, কেউ আসছে। আরে আমি হাঁটাচলা করতে পারলেও সবাই বলে আমি হাঁটাচলা করতে পারি না, তাতে ওদের কামাইয়ের জন্যে। মানে যে মানুষ সুস্থ সবল তাকে কিভাবে তাকে এইভাবে একটা মানে অজুহাত দেখে ওর কি করে কামাতে পারি,
আচ্ছা ওটা হচ্ছে ওদের কামাইয়ের জন্য মিথ্যে কথা বলে ওরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা করেছে আমার সাথে আমি তাই বলছি। তুমি একটা ভালো মানুষ, তুমি জানো যে তুমি ভালো মানুষ, তোমার সুস্থ সবল। তোমাকে যদি মানে ওইভাবে অপাইজ করে রেখে তোমাকে বলে যে তুমি কিছু করতে পারো না, তাহলে তুমি কি বলবে বলো? তখন তো খারাপ লাগার একটা বিষয় আছেই। তাহলে তোমার একটা চেয়ারে বসিয়ে রাখলো, তোমাকে বসিয়ে রাখলো, আর কোনো কাজ মানে যখন কি ওদের সমস্ত স্বার্থ মিটে গেছে তোমাকে দিয়ে স্বার্থটা মিটে গেছে, সমস্ত কাজ করিয়ে নিয়েছে যত কঠিন কাজ, তারপরে ওরা বলছে যে ও অপাইজ, ও কিছু করতে পারে না, ওকে না মানে মানে এরকম একটা কথাবার্তা। যে তাহলে তুমি বলো, যদি কোনো জোয়ান ব্যক্তি বা কোনো শক্তিমান ব্যক্তিকে যদি অপাইজ বানিয়ে রাখা যায় বা রাখে, তারপরে যদি তাকে বলা যায় যে সে বিছানায় সে কিছুই পারে না, কারণ তাদের ওই মিথ্যা কথা, তাদের ওইভাবে কামায়, ওটা ওইভাবে খেতে ওরা খায়, এবং জানি না কত বছর। তাই জন্য যখন পারি না সহ্য করতে, তখন তাকে গালাগালি করি, কানা ভগবান দেখতে পাস চোখে, তোর বিচার অত জঘন্য। তো এর পরবর্তীকালে তোমার আস্তে আস্তে বয়স বাড়ছে, সবার বয়স বাড়ে, আমার না, আমারও সবারই বাড়বে। এবার তোমার পরবর্তীকালে যখন তোমার একটু অসুবিধা হবে, সুবিধা অসুবিধা থাকতেই পারে আমাদের। এবার এখন হয়তো তুমি সেটা নিজের কাজটা নিজের ক্ষমতা, ঈশ্বরের ক্ষমতায় সেটি সম্ভব করছো, নিজের মতন করে জ্বালানি টালানি আনছো, এনে টুকটাক করে খাচ্ছ, না খাচ্ছ আছো। কিন্তু আমি তো কিছু নিয়ে দোকানেই যাই না, তুমি কি করে নিয়ে আসবো? ওরা যখন দেখে সেই ক্ষমতা হয়েছে, তখন মানে এমন মারে যে তখন একটা শিশু তৈরি হয়ে যায়, বুঝতে পেরেছো? ওদের অত খুনি ওরা, আর ওই খুনিরা ওইসব খুন যারা সহ্য করে, ওরম ভাবে খুন করাটা যারা সহ্য করে, ওদের থেকেও ওরা জঘন্য খুনি। তো সুবিধা মানে অসুবিধার ক্ষেত্রে তুমি কোনো অসুবিধা যখন পড়বে তখন কি বলছি, সারা জীবনটা এরকম করবে, আর ওই অসুবিধা বলেই শুধু মানতে হবে? না না, সেটা বলছি না। যখন ধরো তুমি একটু বয়স বাড়লে হাঁটাচলা করতে পারবে না, তুমি তোমার কথা ভাবো না, সবার কথা ভাবো, আমার কথাও তারপরে ভাবো না। এবার সবার তো একটা ব্যাক সাইডে কেউ না কেউ আছে, এবার তুমি তো একা। আমাকে একা বানিয়েছে চিটিংবাজি করে, টাকা খেয়ে, বা আমার এরকম পরিস্থিতি দেখে ওরা খুশি হয়। আচ্ছা আচ্ছা, তো এই সোয়েটারটা আগেরবার দেখেছিলাম ঠিকঠাক, কেটে ফেলেছি। এটা প্রয়োজন ছিল কাটা, কেউ এটাকে দিয়ে কালি মুছেছিল, যেটা আমি করিনি। কেউ পা মোছা বানিয়েছিল, বানিয়ে সেটাকে দিয়ে পা মুছে কালি ভরিয়েছিল, সেই জন্য ছিঁড়ে ফেলেছি আমি। মানে সোয়েটারটা কেউ নিয়ে গিয়ে পা মুছেছিল কিংবা কালি, সেই জন্য আমি এটাকে আমি তারপরে আমি এটাকে মানে যখন কেটে পা কালো দাগ বানিয়েছে না, কালির মাখিয়েছে, তখন আমি কি করেছি, এটাকে কেটেছি। তারপরে আমি সেই যেদিন আসলো এই এরা কি বলে ওর নাম, ওরা এসছে সেই দিন, অথবা সেই দিন আমি এগুলো পরে সব ধুলাম, এখানে বসে জল নিয়ে এসেছি, আমি ধুলাম, ঠিক আছে, ধুয়ে এটা মেললাম। তারপর দেখছি এতে কালি কালি ভাব, এই কালিগুলো তখন ছিল না, যতটা লেগেছে এগুলো ছিল না। তাহলে দেখা যাচ্ছে যে হয়তো আরেকটা আছে যেটা পরিষ্কারটা নিয়ে নিয়েছে, আমি যখনই পোশাক করে ধুতাম পরিষ্কার কাপড়টা নিয়ে নিত আর নোংরাটা রেখে দিত। আচ্ছা, সেম সেম, হ্যাঁ একই জিনিস, যাতে তুমি বুঝতে না পারো। আমি যে ধুয়ে রেখেছি সেটা তো পরিষ্কার, সেটা আমি বুঝতে পারি যে আমি এটাকে এর মধ্যে কোনো নোংরা ছিল না। একের পর এক সারিবদ্ধভাবে লক্ষ্য করলে দেখা যাচ্ছে রানু মণ্ডলের মানে নাইটি থেকে শুরু করে মানে প্রত্যেকটা জিনিস কাটাটা, প্রত্যেকটা জিনিসের এরকম ঘটনা। অবশ্যই তাই। আচ্ছা আচ্ছা, তো এগুলো কি দিনে মানে ঘটনা, রাতের দিকে ঘটছে? সেটা তো ওরাই জানে কখন করে, আমার চোখের সামনে করলে তো মরবে মারকে, আর কিছু করেছে লুকিয়ে। আচ্ছা আচ্ছা, মানে যখন তুমি এগুলো ইউজ করো না, যখন তুমি হয়তো খুলে, আমি হয়তো দরকার নেই, গরম লাগছে, আমি খুলে দোকানে রাখলাম, বা যেমন কালকে রাতে কাললাম, যেদিন ধুয়েছি কাল না 3 দিন হয়ে গেছে, ধুয়ে আমি এখন এখানে মেলেছি, তখন দেখছি আমি তো এটাকে ধুলাম, এত পরিষ্কার করে ধুলাম, সাবান দিয়ে বসে গেছে, পুরো পরিষ্কার, কোনো দাগ ছিল না। তো এরকম কেন হলো? আমারও কথা সেটা, দাগটা কি করে? আর ওরকম কিছু না হলে কেন এবার রানু মণ্ডল এরকম ভাবে বলবো, সেটাই মানে ওরা বোঝা যাচ্ছে যে নোংরা বলে, ওরা যে নোংরামি করে সেই নোংরামিগুলো ময়লাগুলো তো ফেলেই, নোংরা জল বলো ময়লা, অথবা আমার সাথে আমি এটা যতটা একটা কাঠের জাল দিয়ে তো অতটা ময়লা হওয়ার কথা না, তাই না? কিন্তু ওরা কি করেছে, ওদের ঘরে নিয়ে এটাকে দিয়ে পা মানে যেখানে খুব কালি সেরকম কোনো জায়গা, অথবা ওরা রান্না করে হয়তো কাঠের জাল দিয়ে, সেখানে যেটা পা মোজ বানিয়েছিল, বানিয়ে ওটাকে ধুয়ে মানে মুছেছে, তারপরে আবার টাঙিয়ে রেখে দিয়েছি। এবার আমি বলছি অতটা কালি কি করে সম্ভব, অতটা কালি হওয়া তো সম্ভব না। তখন দেখছি যে ওই যা ভাবলাম তাই,
তারপরে আমি 3 দিন পরে এটাকে মানে 3 দিন আগে এটা ধুয়ে ফেললাম পুরো কালিগুলো, মানে ওই কালির জন্য কেটে ফেলেছিলাম, তারপরে এটা ধুয়েছি। আচ্ছা আচ্ছা। যতটা কালি আমার মাধ্যমে হয়নি, ততটা কালি যদি হয় তাহলে কি করে সহ্য করবে? সে তো অবশ্যই। তোমার যদি পরিষ্কার গেঞ্জিটা যদি এরকম করে কালি মাখানো যায় তাহলে তুমি কি সহ্য করবে? একদম না, তুমি তো ওটা কেটে ফেলবে না সঙ্গে সঙ্গে। অবশ্যই। তাহলে এত কেটে ফেলবে না তো ওটা তুমি ধুয়ে ফেলবে। এই সমস্ত শুনে জেনে দেখে শুনে তোমরা কি বুঝলে যে এগুলো কি কারা করছে, কি বিষয়? আর আমাদের আমার পাশেই আছে, অনেকে হয়তো ভাবছো যারা মানে রিয়েল লাইফস্টাইলটা মানে অনুভব করছো, যে রানু মণ্ডলের রিয়েল লাইফস্টাইলটা, হ্যাঁ ঠিকই ভাবছো যে একদম মানে মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে আছে এই মানুষটা, তাই তো রানুদি? একদম সত্যি। অসহায় মানুষটি কিন্তু একদম মানে যেটাকে বলে যে নরক যন্ত্রণা ভোগ করছেন। এবার সবাই না বুঝলেও আমিও হয়তো বুঝতে পারছি না, হয়তো মুখে বলছি, কিন্তু মানে কি হচ্ছে এক্স্যাক্টলি ব্যাপারটা ভিতরে ভিতরে সেটা আমার থেকে ভালো উনিই জানেন, যেহেতু ওনার সঙ্গে ঘটছে, আর সকলের থেকে ভালো উনি বলতে পারবেন। একদম তাই, একদম সত্যি তাই বলছি না, একদম সত্যি ঘটনা। তারপরে আরও একটা জিনিস দেখাচ্ছি, এই যে পোটলাগুলো ছোট ছোট, এই যে এখানেও বেশ কয়েকটা পোটলা, ওই বাদলদা ওর দল ওর সঙ্গে যারা এসেছিল ওই দিনকে ওগুলো বার করা হয়েছিল, তারপরে উনি এসেছিল। এবারে উনি আমাকে কথাও দিয়েছিল, এখানে বাইরে তোমার ভিডিও বানাচ্ছিল না, তখন উনি বলেছিল, ওনার সঙ্গে পরিচয় করিয়েছিল যে উনি আসবে বলে। অনেক বছর তো ওনাকে দেখা যেত না, তারপরে হঠাৎ করে ওনাকে দেখিয়েছিল মোবাইলের মধ্যে যে উনি আসবে, তাই বলেছিল যে চিন্তা করতে হবে না। সেই দিন আমাকে বলেছিল, গ্যাস মানে গ্যাসের ব্যাপারে বলিনি, বললো যে আমি এসে মানে কিছু একটা মানে সলিউশন দেবে, যেমন ধরো ওই গ্যাস নিয়ে আসার ব্যাপারে বা টাকা দিয়েছিল, সেটা তো দেখিয়ে দিয়েছে না, সেটা তো লুকিয়ে দেয়নি, সেটা তো ভিডিওতে দেখানো হয়েছে। সেটা আমরা যদি লুকিয়ে দিত তাহলে বলা যেত না লুকানো কিছু। ভালো ছিল বলেই এসেছিল লড়ার জন্য, বা লড়েছে। মানুষ ধরো তোমার সাথে খুব ভালো ব্যবহার করছে, তাকে তুমি তো সেই মুহূর্তে তো তাকে ভালোই মনে করবে না। তার মনের খবর তো আমি জানি না যে সে কোন মন নিয়ে বা কি চায়। আর যখন সে এই ধরনের কথা বলছে যে আমি তার পাশে আছি এবং লড়ছি এই ব্যাপার নিয়ে, তো তাহলে নিশ্চয়ই বোঝা যায় যে কতটা অন্যায় সহ্য করতে হচ্ছে আমাকে বা হয়েছে, সেই সমস্ত অন্যায়ের জন্য সে এসেছিল। সে তো একদম একদম, তাই না? আমি কি সে কথা বলেছিল যে 1000 টাকা দিয়েছে, 1000 টাকাতে তো হবে না, আর 500 টাকা দিতে হবে, এরকম বলেও সে লড়লো যে 500 টাকা দিলে আর খাবেটা কি? তো গ্যাসের জন্য তো 800 টাকা নিলে বললো 130 টাকা 170 টাকা ফেরত দেবে আমাকে বললো, আর ওই 170 টাকাতে কিনবে, কিছু জিনিস কিনে রান্না করবে। ওই ধরো সবজি মবজি এসে যদি মানে 500 টাকা না দেয়, এই ধরনের কথা তো বললো। তাহলে কি খাবে সেই কথা বলছিল, যে তাহলে কি খাবে এখন ওটা যদি গ্যাস যদি নিয়ে আসে তাহলে ও গ্যাস আলাই কেটে দিতে হবে না, ওর থেকে আর যা বাঁচবে সেটা দিয়ে বলেছিল যে কিছু যা দরকার হবে বিস্কুট ফিস্কুট দুধ ফুধ কিনে নেবে। তো গ্যাসের জন্য গ্যাসই তো আনা হয়নি, গ্যাসই তো আছে। সেই দিনকে বললো গ্যাস দিয়ে যাবে, সেই দিন যেদিন এসছে 3 দিন আগে, সেই দিনকেই নিয়ে দিয়ে তারপরে যাওয়ার কথা ছিল না, তো দিতে পারিনি, বললো না হবে না, সোমবার দেবে। আর রাউন্ডে কিন্তু আমার পাশে যে ছোট্ট যে একটা বেঞ্চ আছে, ওখানে বসে আছে, একটু হাই করে দাও। হ্যাঁ, একটা টেবিল। হ্যাঁ, যাই হোক, তো রাউন্ডের তো পরিস্থিতির কথা শুনলেই, আর বাস্তবতার দিক থেকে যেটা বাস্তব, মানে আমার জীবনেও যে এরকম কিছু দিন আসবে সেটা কিন্তু আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমার এই বয়স 19 প্লাস, মানে এই বয়সে যে আমাকে এত কিছুর সঙ্গে লড়তে হবে, কিংবা মানে এইরকম একটা ঘটনা আমার সামনে ঘটবে, একটা ঘটনা না, একের পর এক ঘটনা ঘটে চলেছে বা চলছে, ভবিষ্যতে ঘটবে কিনা জানি না। মানে কেউ কিন্তু কারো আপন নয়, একমাত্র মা বাবা ছাড়া পৃথিবীতে কিন্তু কেউ আপন নয়। মানে তাই বলবো, মানে যে যাই করছো, যে যার সঙ্গে ঘুরছো, মানে কি বলবো, আর বললে হয়তো হ্যাঁ, রামদেব বলছে বলা উচিত, তাহলে নিশ্চয়ই বলো।
মানে যা সেটা তো নিশ্চয়ই বলা উচিত, বলো। সেটা অবশ্যই, কিন্তু রাউদি মানে যা যা ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত একের পর এক, মানে যে একটা বড় বড় একটা ধাক্কা, যদি ভাবার বিষয়। যাই হোক, তো হ্যাঁ জানলে আবার সবার লাইফেই কম বেশি খারাপ সময় আসে, প্রত্যেকটা মানুষের লাইফে, মানে না প্রত্যেকটা মানুষের আগে পরে কিংবা সব সময় কিন্তু আসে বা আসছে। শেষে ভিডিও লাস্টে একটা কথাই বলবো, যাই করছো ভাই আমি একটা কথা বলবো, নিজের জন্য করো, অন্যের জন্য। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে মানে জীবনে যদি ভালো কিছু করো তাহলে সেটা নিজের জন্য চেষ্টা করো, মানে নিজের কাজটা করে ব্যাক সাইডে তুমি অন্য কিছু রাখো, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু নিজের মানে মেন কাজটা, পড়াশুনো হোক কিংবা নিজের প্রফেশন হোক, মানে নিজেরটা কখনো ছেড়ে অন্যদিকে যেও না, ঠিক আছে, না হলে পরে খুব একটা খারাপ সময়ের মধ্যে পড়বে। এবার একটা ছেলে হয়ে আর একটা ছেলেকে মানে এই জিনিসটা থেকে সাবধান করানোর হালকা মাত্র একটু ধারণা দিলাম, ব্যাপারটা খুলে বললাম না, হয়তো কোনোদিন বলবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু এই মুহূর্তে বললাম না। তো আজকের মতো এ পর্যন্ত, আমাদের ভিডিওটা জানিও কেমন লেগেছে। জানি না তুমি কারণটা কি তুমি বলতে পারবে না, কিন্তু তোমার মনেও বলা উচিত। হ্যাঁ রাউন্দি বলছে কারণটা কি, অবশ্যই রাউন্দিকে বলবো। আমিও জানি না কারণটা কি, তবে যদি তুমি জানো তবে অবশ্যই বলো সেটা। অবশ্যই। যাই হোক ঠিক আছে, রাউন্দি যেহেতু আবদার করছে, নেক্সট কোনো একটা সত্যি কথা, আর নেক্সট কোনো একটা পার্টে নিশ্চয়ই আলোচনা করবো। আচ্ছা আজকের মতো বাই।